আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বদরুন্নেসা মহলে, যেটি কিনা স্থাপিত হয়েছিল 1153 সালে। অত্র অঞ্চলের একমাত্র জমিদার, যিনি কিনা মুসলিম জমিদার ছিলেন। দর্শক, আমাদের এবারের ভ্রমণের গন্তব্যটি ছিল পাকুল্লা জমিদার বাড়ি, যেটি কিনা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনারা চলে আসতে পারেন এই পাকুল্লা জমিদার বাড়ি। টাঙ্গাইল সদরের খুব নিকটবর্তী হওয়ার কারণে সিএনজি অথবা অটোতে খুব সহজেই চলে আসতে পারবেন এই পাকুল্লা জমিদার বাড়ি। এছাড়াও ঢাকার গাবতলী, নবীনগর এবং আবদুল্লাপুর থেকে বাইপাইল রোড হয়ে বাইপাইল টাঙ্গাইল রোডে অসংখ্য বাস সার্ভিস চালু রয়েছে, যেখানে আপনাদের ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মতো। পাকুল্লা স্টেশনের ঠিক কাছেই অবস্থিত এই পাকুল্লা জমিদার বাড়িটি। পাকুল্লা জমিদার বাড়ি থেকে ঠিক একটু দূরেই বয়ে গেছে একটি ট্রেন রাস্তা। খানিকটা সময়ের জন্য হলেও ঘুরে আসতে পারেন এই ট্রেন রাস্তা থেকে। এটা এই কোন জায়গা থেকে কোন জায়গা যায়? এটা একটা চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কমলাপুর যায়। কমলাপুর টু চাঁপাইনবাবগঞ্জ একদম লোকাল নাকি? একদম লোকাল। অনেকগুলো স্টেশন আছে। কতক্ষণ পর পর থামে এটা? এটা প্রতি স্টেশনেই ধরে, প্রতি স্টেশনেই থামে। পাকুল্লা জমিদার বাড়ি। সুন্দর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জনাব মমতাজ আলী খান চৌধুরী। উনি ওনার মেয়ের নামে এই জমিদার বাড়িটির নামকরণ করেন বদরুন্নেসা মহল। এই জমিদার বাড়িতে বর্তমানে জমিদারের 7ম বংশধর বসবাস করছে। জমিদার বাড়ির ভিতরটিতে এখনও বংশধররা বসবাস করার কারণে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আপনি চাইলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই জমিদার বাড়িটির ভিতরে রয়েছে একটি কুয়ো এবং একটি ছটিঘর। ছটিঘরটি টিন এবং কাঠ দিয়ে তৈরি। প্রচলিত আছে যে এই জমিদার বাড়িতে কোনো নবজাতক শিশু জন্ম নিলে এই ছটিঘরের মধ্যেই 40 দিন থাকার পর তিনি অন্দর মহলে প্রবেশ করতে পারতেন। এই জমিদার বাড়িটির পিছন দিকে একটি রান্নাঘর রয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এই রান্নাঘরটিতে এখনও রান্না করা হয়। এছাড়াও বাড়ির ভিতরে জানালা দিয়ে অসংখ্য জমিদার আমলের আসবাবপত্র দেখতে পাই। এছাড়াও এর ভিতরে রয়েছে সুবিশাল ফুলের বাগান এবং বাড়িটির সামনে রয়েছে সুবিশাল একটি মাঠ। 1153 সালে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয় এবং পূর্ণ সংস্কার করা হয় 1400 সালে। তিনি অত্র অঞ্চলের একমাত্র মুসলিম জমিদার ছিলেন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শক এসে ভিড় করে এই জমিদার বাড়িটি দেখতে। পুরো লাল রঙের জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর। এই পাকুল্লা জমিদার বাড়ির ঠিক পাশেই 500 বছরেরও বেশি পুরনো এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিতে ভিতর এবং বাহিরে মিলিয়ে 1000-এরও বেশি মানুষ একত্রে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটির চতুর্দিকে রয়েছে 4টি বড় গম্বুজ এবং মাঝখানের গম্বুজের উপরে রয়েছে আজান দেওয়ার জন্য বেশ কয়েকটি মাইক। এই মসজিদটির ভিতরে এতটাই সৌন্দর্য যে মনটা একদম জুড়িয়ে যায়। এত সুন্দর নকশা এবং কারুকাজমণ্ডিত এই মসজিদটি আসলেই খুবই সুন্দর। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য মসজিদটি তৈরি করেছিলেন দেলদুয়ারের জমিদার। লোকমুখে প্রচলিত রয়েছে যে তিনি খুবই ধর্মপ্রাণ একজন মুসলিম এবং পরহেজগার জমিদার ছিলেন। আমি সঠিক বলতে পারবো না। আপনি মহল্লার না? এই মসজিদটা মানে কত সালে তৈরি হয়েছে, কিরকম বয়স, কিরকম? এটা বয়স আছে কত বছর মোটামুটি? আমার আজের প্রশ্ন 200
200 আমার ভিতর থেকে আবার বললো মোটামুটি 500 বছর আগের। 200 বছর হইবো। আর এটা তো এই জমিদার বাড়ির সাথে এই মসজিদের কি কোনো সংযুক্ত নাই? এর সাথে না দেলদুয়ার। এদিকে দেলদুয়ার না? দেলদুয়ারে দেলদুয়ার জমিদার। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এই মসজিদটি মূলত নির্মাণ করেছিলেন দেলদুয়ারের জমিদার। এই পাকুল্লা জমিদার বাড়ির সাথে দেলদুয়ার জমিদার বাড়ির একটি আত্মীয়তার সম্পর্ক ছিলেন, তবে কেউ সঠিকভাবে বলতে পারেনি সেটা কিসের সম্পর্ক। মসজিদটি দেখলেই বোঝা যায় যে এটি কতটা সুন্দর। এর ডিজাইন এবং নকশা সত্যি খুব মনোমুগ্ধকর। মসজিদটির সামনেই বেশ কয়েকটি কবর রয়েছে, যে কবরগুলো এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের। এছাড়াও এখানে শাহী কবরস্থান নামে বেশ কয়েকটি কবর রয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এখানেই ঘুমিয়ে রয়েছেন জমিদার বাড়ির বিভিন্ন ব্যক্তিবর্গ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।